সুপ্রভাত, 1 নভেম্বর 2024। আমরা সকলে এখন রয়েছি নৈনিতালে। এই নৈনিতালে এখন দেখতেই পাচ্ছেন আমরা সকলে একদম ব্রেকফাস্টের জন্য একটু চা খাচ্ছি। ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চা খেলাম, তার সঙ্গে পুরি সবজি, আর তার সঙ্গে আমরা খেলাম পুরি সবজির সঙ্গে আমরা খেলাম আলু পরোটা। সব কিছু মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এবং এই যে দোকান, इसी दुकान में हम लोग अभी खा रहे हैं और मेरा ब्लॉग है, ब्लॉगिंग तो सुदीप्तो दा मुसाफिर। क्या सुदीप्तो SUDIPTA सुदीप्तो दा मुसाफिर, नाम दिए THE मुसाफिर। अच्छा मुसाफिर। तो इधर देख लीजिए, इधर पूरी सब्जी सब कुछ रेडी हो रहा है। और इधर भी देख लीजिए। একদম নৈনিতালের প্রপার মার্কেটেই আছে। নৈনিতালের প্রপার মার্কেটে এখানে অনেক দোকান রয়েছে, খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে। এবং এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম আপনাদের বলে দিচ্ছি। এই দোকানটায় আসতে পারেন আপনারা। সিং रेस्टोरेंट, गाड़ी पड़ाव, नैनीताल। और इसके साथ डायरेक्टली कांटेक्ट भी कर सकते हैं आप। और इसका मोबाइल नंबर, ये इसका मोबाइल नंबर मैं क्लियर से दे रहा हूँ, देख सकते हो। और দাম একদম রিজনেবল দাম আছে। মোটামুটি জানেন বাইরে গেলে দাম খুব একটা বেশি হয় না, সেরকম যেরকম দাম আছে সেই দামের মধ্যেই আমরা নিয়ে নিয়েছি। আমরা এখন রয়েছি নৈনিতালের লেক ভিউ পয়েন্ট। এটা নৈনিতালে বলতে পারেন অলমোস্ট একটা টপ পয়েন্ট, পিক পয়েন্ট, যেখান থেকে নৈনিতালকে আমরা খুব ভালো করে দেখতে পাই। এই পুরো নৈনিতালকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পরিষ্কার। পুরো নৈনিতাল অর্থাৎ পুরো লেকটাকে আমরা দেখতে পাচ্ছি। নয়না দেবীর টেম্পল সব কিছু। এবং এত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমি জানি না মানে অনেক মানুষই এখান থেকে ক্যামেরা করছেন, কতটা পরিষ্কার বোঝাতে পারছি। তো চেষ্টা করছি। এখানে একটু মেঘ বেশি, কুয়াশা বেশি। আমরা তাও একটু দেরি করে বেরিয়েছি সাইট সিইং করার জন্য। বিউটিফুল ভিউ পয়েন্ট, रियली नाइस। और मेरा जो व्यू पॉइंट अच्छा ही है। আমি দেখাচ্ছি আমার ওই দিকে পেছনটা যেটা রয়েছে সেটা হচ্ছে নৈনিতাল। এবং এই নৈনিতালটা এক্স্যাক্টলি ঠিক কতটা নিচে আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং সবাই এখানে ছবি তুলছে এখানে, এবং ছবি তুলছে, ভালো লাগছে, সবার পরিবেশটা ভালো লাগছে। আর আজকে পড়েছে না, সকালটা এখন দুপুর 12:30 বেজে গেছে। 1:15। কাকু বললো এখন বাজে 1:15। তো 1:15 বাজে, তাও অলমোস্ট আমার কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আমি জানি না মানে প্রচণ্ডই, প্রত্যেকে গায়ে এখানে জ্যাকেট দিয়ে আছে, সোয়েটার দিয়ে আছে, প্রত্যেকে গায়ে দিয়ে আছে, কারণ এখানে যথেষ্টই ঠান্ডা। আমরা একদম পিক পয়েন্টে চলে এসেছি নৈনিতাল। এখান থেকে নৈনিতালটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু নৈনিতালে এখন অনেক চলছে। আমরা কালকে চেষ্টা করব বোটিংটা করার। আজকে বোটিং করব না, কারণ কালকে যেহেতু হোটেলটা তাড়াতাড়ি ছেড়ে দেবো, তারপরে আমরা বোটিংটা করব। তারপরে আমরা ধীরে ধীরে যা করা করব।
কারণ কারণ আপনাদের বলাই আছে সেইভাবে। আর ইতিমধ্যে আপনারা তালটা তাহলে দেখলে বুঝতে পারবেন যে কত বড়। আপনাদের ভীমতালের আগে দেখিয়েছিলাম, এটা দেখাচ্ছি নৈনিতাল। চলুন আর দেরি না করে এগিয়ে চলি পরের স্পটে। আমরা নৈনিতালে আর একটা সাইট সিনে এসে গেছি। সেই সাইট সিনে যেখানে এসেছি, এটা একটা মন্দির। সাইট সিংয়ের মন্দিরটা আপনারা দেখে নিন, শ্রী সত্যনারায়ণ মন্দির। চলুন সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে আমরা এগোই। সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে এগোচ্ছি শ্রী সত্যনারায়ণ মন্দির। এইটা মেন মন্দির, ছোট মন্দিরটা একদমই। আমরা আমাদের সঙ্গে যারা এসছেন আর এখানে বড় ঘন্টা রয়েছে এখানে। চারিদিক দিয়ে দেখাচ্ছি অদ্ভুত সৌন্দর্য। ঠান্ডা কিন্তু খুব মারাত্মক, পরিমাণে রয়েছে। এখানে একটা দানপাত্র আমি দেখতে পাচ্ছি, ডান হাতে দেখছেন দানপাত্র রয়েছে, ডান হাতে দানপাত্র। এদিকে সত্যনারায়ণ টেম্পল। আর এটা থেকে আমরা যতদূর ওঠার সেটা উঠে গেলাম, ভিউ পয়েন্টটায় যতদূর উঠে গেলাম আমরা উঠে গেলাম। এবং এই সত্যনারায়ণ টেম্পলের একটা জিনিস দেখবেন যে চারিদিকে মন্দিরের চতুর্দিকে কিন্তু ঘণ্টা পরিবেষ্টিত। সুন্দর লাগছে জিনিসটা, খুবই ভালো লাগছে। সেই সত্যনারায়ণ দেবতা যে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবে সেটা আশা রাখি, কল্পনা করি। সেই আশায় বুক বেঁধে চলুন আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল দেখি নৈনিতালের সাইট সিন করছি। আর এই সাইট সিনের আপনাদের দেখাচ্ছি, আমরা ইতিমধ্যে নৈনিতাল থেকে 7 কিলোমিটার দূরে চলে এসেছি, হাইকোর্ট থেকে 6 কিলোমিটার দূরে চলে এসেছি। আর আমরা এখান থেকে সত্যনারায়ণ মন্দির দেখার পরে আমরা ধীরে ধীরে একটু নিচে নামছি। চারিদিকে দুদিকেই পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা। ইটস রিয়েলি বিউটিফুল, খুব সুন্দর। প্রচুর বাঙালি পর্যটক এখানে আসেন, প্রচুর বাঙালি পর্যটক প্রত্যেকটা দিন আসেন। নৈনিতাল খুব আকর্ষণীয় একটা জায়গা, মানে ঘোরার জন্য খুব ভালো জায়গা। আর এখন তো আমরা টেম্পারেচার খুব ভালোই ঠান্ডা পাচ্ছি। আমাদের টেম্পারেচার এতটাই চারিদিকে নৈনিতালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি সবসময়ের জন্য অপূর্ব। আর আমরা যে জায়গায় এখন রয়েছি সেই জায়গা থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে জায়গাটা, এই জায়গাটায় এখানে কিছু এলাকার লোকেরা কিছু পোশাক পরে তারা যাতে ছবি তুলতে পারে, যার জন্য এখানে পোশাকগুলো রেখে দিয়েছে।
ঝুলিয়ে ঝুলিয়ে এই পোশাকগুলো ঝুলিয়ে ঝুলিয়ে ওনারা রেখে দিয়েছেন এবং এই পোশাকগুলো ওনারা পরে এখানকার যারা পরে তারা পরে ছবি তুলতে পারবেন। যদি কেউ চান ছবি তুলতে পারেন। এখানে বেসিক্যালি খাবার বলতে মানে পাহাড়ের ওপরে তো পাহাড় বলতে মানে আমরা এখানে মোস্ট অফ দ্য টাইম ম্যাগিটাকেই আমরা বেশি বুঝি, তাই ম্যাগিটাই এখানে পাওয়া যায়। দেখুন আমিও দেখাচ্ছি এখানে ম্যাগি হচ্ছে। তা আপনারা দেখুন এখানে একটা ম্যাগি বিক্রি হচ্ছে 60 টাকায়, ব্রেড অমলেট 60, চায় 20, কফি 30, ব্রেড বাটার 30। আপনাদের এই কারণেই দেখাতে চাইছি যখন আপনারা যখনই আসুন না কেন, যাতে একটা নির্দিষ্ট তো বাজেট করে আসবেন। একটা বাজেটটা এই কারণে করা উচিত যাতে হট করে এলেন নিজেরা বিপদে না পড়েন। আমি এই জন্য সেটা দেখাচ্ছি আপনাদের। আর এখানে দেখবেন অনেকগুলো দূরবীন আছে যেখান থেকে পুরো বাইনাকুলারগুলো থেকে ইউজ করে আর এখান থেকে হিমালয় দর্শন করা যায়। হিমালয় দর্শন করা আজকে কতটা হবে জানি না। হিমালয় দর্শন আজকে করা যথেষ্ট টাফ, কারণ আজকে চারিদিকে এইগুলো কিন্তু হিমালয়েরই এক একটা পার্ট এগুলো দেখাচ্ছি। আর একদম একটা সেলফি পার্ট ওরা বানিয়ে রেখেছে যেখানে কিন্তু সবাই দাঁড়াচ্ছেন এবং সবাই দাঁড়ানোর পরে তুলে নিচ্ছেন। बढ़िया करके खाओ। দেখো এটা চাট মতো বানিয়ে দিচ্ছে। এমনিতে কত করে? वो जैसी चाट जैसी चाट जैसी नहीं देने का सर, इतना टाइम नहीं है। छोटे के जगह অর্ধেক করেও দিচ্ছে।
এসে গেছি অ্যাডভেঞ্চার পার্কে। অ্যাডভেঞ্চার পার্ক, এখান থেকে অনেক রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়। আর এইটা আমরা দাঁড়িয়ে আছি অ্যাডভেঞ্চার পার্কে পার্কিং এরিয়ায়। এই পার্কিং জোন থেকে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, নিচে নামছি ধীরে ধীরে। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার। আর এই যে জায়গাগুলো রয়েছে, এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। কিছু করবো না। इधर टिकट होता है ना? ठीक। मुझे नहीं जाना वहाँ। नहीं तुम जाओ, मुझे नहीं जाना। अच्छा, इधर एक टिकट है, ओ, मुझे सब कुछ है। मैं भी कर रही हूँ। एडवेंचर घंटा এটা টিকিট ঘর। এখান থেকে টিকিট কাটতে হয়। এখান থেকে সাইকেলিং করেও যেতে পারেন। এখন আসছে, আমি দেখাচ্ছি। দেখুন, একটা তারের ওপর দিয়ে সাইকেলিং, দেখুন। হার্নেস বাঁধা আছে। হার্নেস বাঁধা আছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস যেটা আছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস একটু দেখিয়ে দিই আপনাদের। রাইডিংয়ের যে রাইডিং ফেয়ারটা আমাদের এখানে পিছনেই দেখা যাচ্ছে। এখান থেকে টিকিট আপনারা এখান থেকে টিকিট নিতে পারেন। তার টিকিট আমি ক্লিয়ারলি দেখাই একটু। অলমোস্ট 150, 200, 350 জিপ লাইন, জিপ সাইক্লিং, গো কার্ট, এটিভি বাইক, বাম্পিং কার, ফুল রাইড, ফান শুটিং শুটার, ওয়াটার ফন্ট, স্নুকার, বাংলি, কিডস ট্রেন, फेरीज। जैसे अभी आपने देखा ना जिप लाइन में पूरी सेफ्टी है, उससे बेफिक्र रहो आप। साइकिल में तो चलाना पड़ेगा, वो जिप लाइन में बैठ के वही आता है।
ठीक हो गया, नहीं हो पाएगा मैम। यूज करेंगे मैम, हमें भी जाना है दिवाली है ना। अच्छा अच्छा, अगले बार आना। आज एक्चुअली जल्दी जल्दी इन लोग बंद कर देते हैं। आज तो दिवाली है, तो दिवाली के लिए इन लोग बंद कर देते हैं। ऐसा इधर ही रहते हैं। जो ब्लॉग है इसी ब्लॉग में आपको दिखाती है। तो भाई साहब आपका नाम क्या है? विनय हाँ विनय विनय मीना मीना। हाँ, तो आप टिकट काउंटर में रहते हैं? टिकट अच्छा, तो इधर क्या क्या रेटिंग रहते हैं बच्चे के यहाँ लिए? पे बच्चों के लिए आपका बम्पिंग कार है, हमारे पास किड्स ट्रेन है, मैरी गो राउंड है, फेरिस व्हील है, फन शूटर है, काफ़ी सारी एक्टिविटी है बच्चों के लिए। अच्छा, काफ़ी सारे एक्टिविटी। तो स्टार्टिंग प्राइस फ्रॉम? स्टार्टिंग प्राइस हमारा पैकेज भी इंडिविजुअल भी चार्जेज है, ये 150 से स्टार्ट हो जाता है हमारा। আচ্ছা, 150 to 100 ही रहता है बच्चों का। এবং এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে, এক দেখতেই পাচ্ছেন। জিপ সাইক্লিং অ্যাক্টিভিটি। জিপ সাইক্লিং অ্যাক্টিভিটি, আর এইখানে কার অ্যাক্টিভিটি। Go karting at your own risk. সবাই বাবার হাতে চড়তে, তুমি চলো না। মা, তুমি চলো। এসে গেছি আমরা সরিতা তাল। নৈনিতালের সাইট সিনের মধ্যে একটা পড়ে। নৈনিতালের সাইট সিনের মধ্যে এই সরিতা তাল, এই সরিতা তালটা খুবই ছোট। এখানে এই তালগুলোর মধ্যে আর একটা তাল, আপনারা যে তালগুলোর নাম শুনেছেন, এইখানে দেখুন অনেকেই ফ্যামিলি শুধু বোটিং করছে। এবং আমরাও নৈনিতালে গিয়ে বোটিং করব। নৈনিতালে গিয়ে আমি নেই। এবং এখানে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে একদম স্বচ্ছ জলের মতন वो वाला ड्राम में वो कितने में? हाँ? 200 रुपये पर है। এই প্রিয়াঙ্কা, আমি তো ওটাই বলছি। হ্যাঁ, কার হে? কি বলে? আরতি বাবা।
এখানে জলের তলাটা দেখাও, জলের তলাটা দেখাও। আর দেখাই এখানে মানে কত রকম রয়েছে। এখানে তুলে ফেলা দেখুন কি সুন্দর, খুব সুন্দর লাগছে জিনিসটা, পাশ দিয়ে চলছে। আর ওই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন দূরে, একটু ছোট তাও দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। ওই যে গোল গোলগুলো যেগুলো দেখাচ্ছি জুম করে, তো এই গোল গোলগুলো ওগুলো পার হেড 200 টাকা করে নেয় এখানে উঠলে, পার হেড এটা 200 টাকা করে নেয়। আর এই সাইডটা তাহলে অনেকেই দেখছি আমরা বোটিং করছেন। তালটা খুব ছোট, একদম খুব যে বড় সেটা নয়, খুব বড় তাল সেটা নয়। আমরা এই তালের ভেতরে, এবং এই জলগুলো একদম স্বচ্ছ জলের মতন, মানে পরিষ্কার। জলের নিচে কি আছে সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু এখানে প্যাডেল বডি রয়েছে, প্যাডেল বোটিং করতে হবে। बोटिंग করবি? কত? 100 টাকা। भाई साहब आपको नोट के बारे में जानकारी है, सही है ये नोट? आजकल नोट का भी बड़ा वो हो रहा है ना। सब एटीएम से अरे नहीं, ये हम तो डर रहे हैं ना, यहाँ तो ठीक है ना, मैंने इसीलिए अलग रखा है अभी दिया है। एटीएम से तुला है। ये तुमसे नहीं कह रहा हूँ, किसी ने না আরেকজন দিয়ে। ये हो ऐसा रहा ना, बड़ा এই दिक्कत আমরা हो আর रहा है। কোথায় দিলাম? এখানে যেটা আসছে ভাই সাহেবের সঙ্গে কথা বললাম, आ जाओ, আহ, आप थोड़ी उधर बनाओ दीदी, बॉल करवा लो, बॉल करवाने को तो এখানে অনেকেই বোটিং করেন। আর যারা বোটিং করবেন তাদের জন্য বলি, বোটিং ইনফরমেশনটা একটু দিয়ে রাখি। বোটিং ইনফরমেশনটা হচ্ছে পার হেড 100 রুপিস, পার হেড 100 রুপিস। তো আমার এই ব্লগ দিয়ে দাদার এতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন। और किनारे मत जाना, बीच में चलना, ठीक है? और सीट मत करना, और उधर झरने में मत जाना, वहाँ पानी, हाँ उधर नहीं जाना, और किनारे नहीं जाना, ठीक है? पैडल लगाओ। দেখুন কি সুন্দর সবাই যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ब्लॉगिंग के लिए हम ब्लॉग हम नहीं बनाते थे। अच्छा, यहाँ पे और भी पॉइंट है आजकल, और वाटर ये बनाना है, बॉल वाला है, बॉल करना है 200 रुपये पर, उधर से 200 रुपये रोलिंग होता है। এই তো আরেকটা নতুন তৈরি হবে, দুজন না গেলে রুট বেঁধতে হবে না, ওর মধ্যে ক্যারেক্টার আছে। ওইটাই আর হবে না। আমার নিয়ে যাবে? জায়গাটা ভালো, ছোটোখাটো, খুব বড় যে নয় সেটা তো দেখতেই পাচ্ছি বা আপনাদের দেখালাম। নৈনিতালে চলুন, নৈনিতালের পর হচ্ছে চুটিয়ে বোটিং করব, আর ওখানে বোটিংটা ভালো লাগবে। ওটাই বলতে চাইছি, আমাদের মনে হয় পুষ্প নয়, এটা খুব ভালো quality। চলো নৈনিতালে গিয়ে চলো। চলো, কত জিনিস বললাম, লেটস গো টু দ্য নেক্সট প্লেস। আমরা সাইট সিন আজকের মতন সম্পূর্ণ করে আমরা এগিয়ে চলেছি নয়না দেবী টেম্পলের দিকে। নয়না দেবী টেম্পলের দিকে মাকে প্রণাম করার পরে আমরা কিছু লাঞ্চ করে নেব, এবং লাঞ্চ করে তারপরে বোটিং করব। তো চলুন আমরা এগিয়ে চলি মা নয়না দেবী টেম্পলের দিকে, যিনি নৈনিতালে খুব ফেমাস এবং আমরাও বিশ্বাস করি।
একদমই কিছু দেখা যাচ্ছে না, মানে পুরোপুরি মেঘে ঢাকা পড়ে গেছে। নৈনিতালের দিকের পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। গাড়ি চলছে রাস্তা দিয়ে, আপনাদের দেখাচ্ছি। চারিদিকে মেঘ ঢাকা পড়ে গেছে এবং দূরের কিছু কিচ্ছু দৃশ্যমান হচ্ছে না পরিষ্কারভাবে। আমরাই চোখে দেখতে পাচ্ছি না, জানি না ভিডিওতে কতটা দেখাতে পারবো। আমাদের আঁকা বাঁকা পথের মাঝখানে আমরা রয়েছি, যাচ্ছি নৈনিতালের মা नैना देवी मंदिर। ये घोड़ा सब ये जो घोड़ा है ये सब टिफिन कब जाती है? ये अभी तो अभी नहीं जा रहा है टिफिन टॉप। अच्छा। लैंडन से जा रहा है। अच्छा अच्छा, आपका एक्चुअली एक ब्लॉग के लिए, मेरा चैनल है, यूट्यूब में चैनल है उसके लिए। अच्छा, ये अभी अच्छा मैं खुद का चल दे रहा हूँ। अभी तो टिफिन टॉप नहीं जा रहा है। अभी लैंडन जा रहा है। हाँ, लैंडन जाता है 3 बोन घुमाता है। तो उसका प्राइस कितना है? उसका 600 है। 600 का पूरा आना और जाना। वहाँ आधा घंटा रुको, 5 घंटा रुको। আপনারা শুনলেন 620 টাকা করে লাগবে প্রত্যেকের পার হেড, প্রত্যেকটা এর, এবং 620 টাকা করে। আপনারা আসুন। এই যে টিফিন টপের গেট, এই যে টিফিন টপের গেট আমি দেখাই দিচ্ছি ওইদিকে, এইটা টিফিন টপের গেট। ওই গেট দিয়ে ঢোকাবেন এবং ওই গেট দিয়ে ঢোকার পরে ওখান থেকে দেখতে পাবেন সোজাসুজি অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে। ওখান থেকে আপনারা বুক করতে পারবেন এবং ওখান থেকে বুক করে আপনারা এগিয়ে আসতে পারবেন। আর এখানে রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে, প্রচুর জ্যাম লেগে গেছে। আর এই জ্যামের মাঝখানেই আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়েছে। আমাদের গাড়ি এমনভাবে দাঁড়িয়ে পড়েছে, একটাও গাড়ি এগোতে পারছে না। আর আমরা এখন রয়েছি মাল্লিতালে, যাচ্ছি মা নয়না দেবী মন্দিরের সামনে। মা নয়না দেবী মন্দিরের সামনে দিকে হাঁটছি আমরা ধীরে ধীরে। আর একদম মল রোডের ওপরেই মা নয়না দেবী মন্দির। এইদিকে আমরা একটু ধীরে ধীরে এগোচ্ছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই নৈনিতাল। এই নৈনিতালে এখন বোটিং চলছে। এই বোটিং কিন্তু চলে সন্ধে 6টা পর্যন্ত। সন্ধে 6টার পরে কিন্তু এই বোটিং পুরো ক্লোজ হয়ে যায়। প্রচুর দোকান রয়েছে এখানে, দেখবেন। প্রচুর দোকান। अखरोट कितने का है अखरोट? अखरोट 550 रुपये, ये 550 है, ये 1050 रुपये किलो। ये 200 रुपये का है डबल ऊन। ये वाला ये सिंगल ऊन में है, ये 100 एकदम बढ़िया काट दिया अखरोट भी। ये देखो সবাই কেনাকাটায় ব্যস্ত, সবাই এখানে এত কেনাকাটায় ব্যস্ত। সুন্দর সুন্দর উলের জিনিসপত্র একদম এখানে পাওয়া যাচ্ছে। সবাই একসঙ্গে হাঁটুন, সবাই চেষ্টা করবেন এই মল রোডে যখন হাঁটবেন, মল রোডে চেষ্টা করবেন যারা যারা এসছেন সবাই চেষ্টা করবেন একসাথে হাঁটতে। নইলে কিন্তু একসাথে হারিয়ে গেলে নইলে কিন্তু হোটেলে ফেরা খুব মুশকিল হয়ে যেতে পারে।
এই চেষ্টা করবেন, ফলো আপ করবেন, যার জন্য কেউ আগে পিছে করবেন না, খুব অসুবিধা হয়ে যেতে পারে মাঝখানে। আর নৈনিতালের সামনেই একটা জিনিস দেখাই, নৈনিতালের এই মল্লিতাল এদিকে আর তল্লিতাল এদিকে, তল্লিতাল আর মল্লিতাল এই মিলিয়ে নৈনিতাল। আর এখানে যেটা আছে মল্লিতালে সেটা হচ্ছে ঠিক পাশাপাশি, একদিকে দেখাই আপনি দিই, একদিকে সকালে আপনাদের দেখাই একটা গির্জা ওখানে রয়েছে, একটা গির্জা রয়েছে, তার পাশেই একটা মসজিদ রয়েছে, নন্দাদেবীর মন্দির আমরা যেটা যাচ্ছি এখন। আর তারপরে আর ফলে আমরা একটা কথা বলতে পারি যে নৈনিতাল কিন্তু এমন একটা জায়গা যেখানে এটা কিন্তু সর্বধর্ম সমন্বয়। দেখুন গিজগিজ করছে লোকের, প্রচুর লোক সমাবেশ হয়েছে এবং প্রচুর লোক এখানে থাকে। আর তার উপর এখন দিওয়ালির জন্য একটা ভিড় তো সবসময়ের জন্য থেকেই যায়। প্রচুর মানে মাফলার থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, মাফলার, মোজা, হ্যান্ড গ্লাভস, তার সঙ্গে সোয়েটার, জ্যাকেট, কত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সবকটাই দেখানোর চেষ্টা করছি। শাল সব কিছু এখানে রয়েছে, আমরা চেষ্টা করছি। আপনারা আসুন, এই দোকানগুলো আসুন, দাদাদের আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, এটা এক্ষুনি বলছিলাম, এই দেখুন নৈনিতালের অপূর্ব সুন্দর দৃশ্য, একটা অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে আপনাদের দেখাতে পারছি নৈনিতাল। সত্যি খুব ভালো লাগছে, মানে এখন পুরো নৈনিতালে চলছে, এখন পুরো নৈনিতাল লোকে গিজগিজ করছে। দিওয়ালির সময় নৈনিতাল প্রচুর লোক, এত লোক এসে এক জায়গায় দাঁড়িয়েছে। আমরা কালকে বোটিং করব, এই কারণে কালকে বোটিং করব। কালকে আমরা 10টায় চেক আউট করবো রুমটা, আর রুমটা চেক আউট করার পরে আমরা এগিয়ে চলি। এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি পার্ক, এটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছি। এবং এই পার্কের একটা বিশেষত্ব কি, এই পার্কে যদি আপনি ওঠেন, এই পার্কে উঠলে কিন্তু এখান থেকে নৈনিতালটা বিউটিফুল লাগে, জাস্ট অসাম লাগে। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাবে, এখানে আপনি আসুন, বিভিন্ন ধরনের খাবার, নতুন খাবার এখানে ট্রাই করতে পারেন, সেটা দেখবেন। কি সুন্দর কাঠের, সুন্দর কাঠ দিয়ে সুন্দর দেখুন কি সুন্দর। দেখতে পাচ্ছেন এখন যেটা বলছিলাম, মসজিদ, মন্দির,
মসজিদ, চার্চ সব পাশাপাশি, একদম সর্বধর্ম সমন্বয় একসঙ্গে যাচ্ছি। আমি ওদের থেকে একটু পিছিয়ে পড়েছি, এই জিনিসগুলোর ভিডিও করছি। তুমি এত কথা বলছো কেন? কিন্তু জিনিসপত্র একটু দেখে নেবেন। অনেক সময় এটাও হয়, আমরা যে জিনিসপত্রগুলো কিনি সেই জিনিসপত্রগুলো অনেক সময় আপনাকে বলে দেবে ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই পুরনো জিনিস আপনাকে ঠকিয়ে দিয়ে যেতে পারে। তাই যখনই নেবেন একটু বুঝে হাত দিয়ে দেখে শুনে নেবেন। যদি এটা না নেন তাহলে সেটা আপনারই লস। দেখতে পাচ্ছেন কত লোক সামনে দিয়ে হাঁটছে, প্রচুর লোক হাঁটছে, সামনে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। নন্দা দেবী মন্দিরে প্রায় সামনে এসে গেছি। এবং নয়না দেবী মাফ করবেন। এবং তার সঙ্গে গুরুদুয়ারা রয়েছে এখানে। একদিকে গুরুদুয়ারা, মসজিদ, চার্চ উইথ টেম্পল, ইউনিটি ইন ডাইভার্সিটি। খুব বিউটিফুল। এগুলো দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর করেছে এগুলো। রাস্তা কিন্তু সত্যি খুব খারাপ। রাস্তাটা এতটাই খারাপ, যদি গভর্নমেন্ট একটু ব্যবস্থাটা করতো, গভর্নমেন্ট একটু ব্যবস্থাটা দেখতো, খুব ভালো হতো। পা একটু দেখে ফেলবেন। পা দেখে না ফেললেই কিন্তু পড়ে যেতে হবে। এখানটা যেটা রয়েছে এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটায় আবার কিন্তু গভর্নমেন্ট পরিষ্কার করে রেখে দিয়েছে। একদম পুরো টেম্পল রয়েছে। টেম্পলের জন্য এখানে অনেক দোকান, প্রচুর দোকান রয়েছে। দেখুন নয়না দেবী মন্দির, মা নয়না দেবী মন্দিরে আমরা প্রবেশ করছি। যারা পুজো দেবেন তারা এখান থেকে পুজোর প্রসাদ নিতে পারেন। একদম ঝকঝকে তকতকে একটা সুন্দর গেট, সুন্দর লাগছে। আর তারপর আরও ভালো লাগছে কারণ দিওয়ালি, সে দিওয়ালি বলে এটা লোকজনের সমাবেশও বেশি, গেট সাজিয়েছেও সুন্দর। সত্যি মানে নয়না দেবী টেম্পল খুব ভালো লাগছে আমার। আমি এবার এখনও ভেতরে ঢুকিনি, এবার ভেতরে ঢুকবো। ঠান্ডা কিন্তু এখানে ভালোই লাগছে। ধীরে ধীরে ঢুকি ভেতরে। দেখতে পাবেন এদিকে মা নয়না দেবী মন্দির।
ঝলমলে একটা নৈনিতাল আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ঝলমলে ওই নৈনিতালের মাঝখানে আমরা আপনাদের যেটা সামনে দেখাতে পাচ্ছি ওইটা হচ্ছে মসজিদ, এইটা হচ্ছে গুরুদ্বারা, এদিকে হচ্ছে মন্দির, আর ওইখানে রয়েছে চার্চ। ফলে একটা সর্বধর্ম সমন্বয়ের শহর এই নৈনিতাল। এই নৈনিতালে সকলে মিলে আসুন, অনেক ভালো ভালো জিনিস এখানে দেখতে পাবেন। আর তার উপর আমরা এই দীপাবলির সময় বিশেষত এসছি বলে এখানে নৈনিতালটা আরও বিশেষভাবে সাজানো হয়েছে। এর জন্য উত্তরাখণ্ড গভর্নমেন্টকে ধন্যবাদ। আর অনেক টুকিটাকি সোয়েটার, উলেন সোয়েটার থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব রকম জিনিসপত্র এইখানে রয়েছে। এই সময়গুলোই হচ্ছে মল রোড।